তাহলে এক্স ওয়াই সমতলে অবস্থিত এ টি 3t, বি হচ্ছে টি স্কোয়ার 2t, সি হচ্ছে টি -2t এবং ডি 1 1, চারটি ভিন্ন বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, এ বি এবং সিডি রেখা হচ্ছে সমান্তরাল, এ বি এবং সিডি রেখা সমান্তরাল। তাহলে এ বি রেখার ঢাল কত দিচ্ছে? টি এর মাধ্যমে প্রকাশ করো। এ বি রেখার ঢাল টি এর মাধ্যমে প্রকাশ করো। পরেরটা হচ্ছে টি এর সম্ভাব্য মান নির্ণয় করতে হবে। এরপরের প্রশ্ন, গ নম্বরের প্রশ্ন, টি ইজ গ্রেটার দেন 0 হলে বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজ সামান্তরিক কিনা তা যাচাই করো এবং এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা আগে যা পড়ছিলাম এটিও এখানে সংমিশ্রণ আছে, তাই না? জি স্যার। আগে যেগুলো করছি এগুলোর সংমিশ্রণ এখানেও আছে। এই যে এখানে দেখো সামান্তরিক কিনা যাচাই করতে হবে এবং এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা আগে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করছি, দেখছি ওইগুলা। তাই আমরা যাই, দেখি অঙ্কটা করি এটা। তাহলে আমরা এখান থেকে শুরু করতেছি। ক নাম্বারে দেওয়া আছে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত? টি 3t এবং বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে টি স্কয়ার 2t। হ্যাঁ, টি স্কোয়ার 2t। এই দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের। এখন এর ঢাল বের করি আমরা। সুতরাং এ বি রেখার ঢাল ইকুয়াল টু কত কি হবে? y2 মাইনাস 2t - 3t। হ্যাঁ, তাহলে 2t মাইনাস 3t। 3t আচ্ছা, পরে x2 মাইনাস x1 কি হবে? t স্কয়ার - t। টি স্কোয়ার মাইনাস টি। গুড। তাহলে এখান থেকে আমরা একটু সমাধান করে দেখি। মাইনাস টি এখানে থাকে, আর এখানে কি স্যার নো কমন যায়। একটা টি কমন যাক, তাহলে টি -1, তাই না? 1। জি স্যার। তার মানে আমরা এখানে পাইতেছি -1 বাই -1 বাই t - 1। 1, -1 বাই টি -1। এটা এই যে টি এর মাধ্যমে প্রকাশ করলাম আমরা। প্রথম যেটা বলছিল টি এর মাধ্যমে প্রকাশ করো, তাহলে আমরা ডাল বের করতে পারছি টি এর মাধ্যমে, তাই না? অ্যান্সার বুঝতে পারছো? স্যার একটু ছোট। জি হ্যাঁ, স্যার। শুধু ডাল বের করবা তোমরা। এর সম্ভাব্য মান নির্ণয় করো। ক নাম্বার প্রশ্নের উত্তরে যাই। ক নাম্বারে টি এর সম্ভাব্য মান নির্ণয় করব। তাহলে এখানে কি আছে? যে এখানে দেখা যায়, আমি লিখতেছি যে জি স্যার। এ টি 3t আর বি ছিল আমার টি স্কোয়ার 2t, সি ছিল কি টি -2, আরেকটা কি ছিল টি। আচ্ছা, এবং ডি ছিল 1 1। এই চারটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এখন এখান থেকে আমরা এ বি রেখার ঢাল পাইছিলাম কত? এ বি রেখার ঢাল -1 বাই টি -1, ঠিক আছে? এটা আমরা জি স্যার। ক হতে পাইছি। এখন সিডি রেখার ঢাল বের করি। সুতরাং সিডি রেখার ঢাল ইকুয়াল টু কার বলছি? সি। স্যার cd তার মানে y2 কত? 1 1 - t। 1 মাইনাস টি। আচ্ছা, তাহলে স্যার 1 মাইনাস t + 1 t + 2। টি প্লাসে মাইনাসে মাইনাস, টি মাইনাসে মাইনাসে প্লাস 2, টি জি প্লাস স্যার। 2। তার মানে আমরা কি পাই এখানে? 1 মাইনাস টি, আর এখানে পাইতেছি আমরা 3 - মাইনাস টি, 3 মাইনাস টি। এটা আমরা পাইলাম কার মান? সিডি রেখার ঢাল স্যার নাকি? ঢাল। আচ্ছা, সিডি রেখার ঢাল বের করলাম। এ বি ও সিডি রেখা সমান্তরাল তারা বইলা দিছিল প্রশ্নে। জি স্যার।
আচ্ছা, তাহলে আমরা লিখি যেহেতু এ বি ও সি ডি রেখা সমান্তরাল, যেহেতু তারা সমান্তরাল, তাহলে কি হবে? সমান্তরাল হইলে ডাল দুটা সমান হবে না? জি স্যার। মনে করো এই রেখা, এই যে একটা রেখা, আর একটা রেখা জি আমি স্যার। আঁকবো। তারা কি সমান্তরাল জি হয়েছে স্যার। না? তাহলে জি স্যার। এটা যদি এ বি হয় আর এটা যদি সি ডি হয়, তাহলে তারা ঢাল কতটুকু আছে? সমান না? দুইটা রেখা সমান্তরাল হলে সমান ঢালু অবস্থায় আছে না? জি স্যার। আচ্ছা, তার মানে তোমার কাটা দেখা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে এ বি ও সি ডি রেখা রেখা দুটা সমান্তরাল। সুতরাং সুতরাং এ বি রেখার ডাল সমান হবে সিডি রেখার ডাল। দুটার ডাল কি হবে? সমান। সমান হবে। এ বি আর সিডি দুটো রেখার ডাল সমান হবে। তাহলে দুটো রেখার ডাল আমরা নিয়ে নিই। এ বি রেখার ডাল ছিল আমরা পাইছিলাম কত -1/t-1 সমান সিডি রেখার ডাল পাইছি 1 - t/3 - t। ওকে, জি স্যার। দুইটা সমান। এখন আমরা একটু আড়াআড়ি গুণ করে নিই। তাহলে আমরা লিখতে পারি বা 1 - t এর হোল স্কয়ার ইকুয়াল টু 3 - t। আড়াআড়ি গুণ করলে এটা গুণ 1 ছিল না, জি স্যার। বা 1 - t ছিল, এরকমই তো আমাদের t-1। আমাদের এখানে কি ছিল? প্রথম ছিল কি, এটা একটু এদিকে লিখে স্যার নিই। এটা কেমন হয়েছে? হ্যাঁ, এটা দেখাইতেছি আমি। 1/-1/t-1 ইকুয়াল টু ছিল আমার কত? 1 - t/3 - t। এটা ছিল নাকি? জি স্যার। এটারে আমি একটু কাজ করি যে বা একটা লাইন এখানে বাড়ায় দিই, তাহলে বুঝবা। নিচে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কি হবে? 1 - t হবে না? জি স্যার। তাহলে নিচের মাইনাসটা আর উপরের মাইনাসটা কাটা যায়। জি স্যার। তাহলে 1/1 - t ইকুয়াল টু জি স্যার। 1 - t/3 - t। 3 এই যে এখন গুণ, 3 আর গুণ করলে 1 - t এর হোল স্কয়ার, আর এই যে 1 দিয়ে এটারে গুণ করলে 3 - t। ঠিক আছে, 3 - t। বোঝা গেছে? জি স্যার। এটা সূত্র পড়ছে a - b এর হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3 - t। তাহলে আমরা পাই 1 - 2t প্লাস t স্কয়ার মাইনাস 3 প্লাস t ইকুয়াল টু 0, বা t স্কয়ার মাইনাস t -2। মাইনাস টি থাকে, হ্যাঁ -t, আর থাকে কত? -2 ইকুয়াল টু 0, বা টি স্কয়ার মাইনাস 2 একে 2 2t টি 2t প্লাস প্লাস টি t। -2 ইকুয়াল টু 0, বা টি কমন নিলাম t-2 প্লাস 1 কমন নিলাম t-2 ইকুয়াল টু 0, বা t-2 ইন্টু t প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং t-2 ইকুয়াল টু 0 অথবা t প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং t ইকুয়াল টু 2, আর এখানে পাইতেছি আমরা, সুতরাং t ইকুয়াল টু -1। ঠিক আছে, জি স্যার। অতএব t এর সম্ভাব্য সম্ভাব্য মান চাইছিল, কিন্তু সম্ভাব্য মান -1 2। বুঝতে পারছো? জি স্যার। t এর সম্ভাব্য মান আমরা পাইলাম। গ নম্বরের প্রশ্ন, t ইজ গ্রেটার দেন 0 হলে বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজ
সামান্তরিক কিনা তা যাচাই করো এবং এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে 0 চেয়ে টি বড়, তার মানে কোন মানটা দেখো তো এখানে। স্যার এখানে স্যার 2। তাহলে আমরা গ নম্বরে আনসার স্টার্ট করতে পারি, যেহেতু টি ইজ গ্রেটার দেন 0, সুতরাং ক হতে আমরা কোন মানটা নিব? ক হতে টি ইকুয়াল টু 2 নিব, তাই না? 0 চেয়ে যেহেতু বড়, স্যার টি ইকুয়াল টু 2, খ হতে আমরা এটা পাইছি। এখন যদি আমরা বিন্দুগুলো বসায় দিই, টি এর মান তো আমরা পাই গেছি নাকি? জি স্যার। সুতরাং প্রদত্ত বিন্দুগুলো এ এ কত ছিল? তাহলে টি হইলে টি কত? 2, আর 3টি মানে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6। বি কত ছিল একটু সাথে সাথে বলবা। বি স্যার টি স্কয়ার আর 2t। টি স্কয়ার, তাহলে 2 স্কয়ার মানে 4, 2t আর 2টি 2 দুগুণে 4, 4। তাহলে সি স্যার কত স্যার ছিল? 4 t minus 2 আর t। তাহলে 2 মাইনাস 2 কত? 0। জি 2 থেকে স্যার। 2 গেলে 0, আর টি ছিল, টি মানে 2। জি স্যার। এবং স্যার c d 1 1। ডি ছিল আমার 1 1। তাহলে বিন্দুগুলো আমরা পাইছি মান বসায়া। এসি রেখার ঢাল দেখি কেমন হয়। এসি, তাহলে এখানে y2 কত? 2, y2 হচ্ছে 2 আর y1 হচ্ছে 6। তাহলে 2 মাইনাস 6, 0 মাইনাস 2, তাহলে 0 মাইনাস 2, তার মানে এসি রেখার ঢাল আমাদের পাইতেছি কত? -4/-2, অর্থাৎ 2 দুগুণে 4। স্যার 2। এসি রেখার ডাল পাইছি 2। আচ্ছা, এখন আবার বিডি রেখার ডাল কেন বের করতেছি? এসি আর বিডি, এটা যদি স্যার এটি কর্ণ। হ্যাঁ চতুর্ভুজ হইলে এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ, দেখি এরা কি সমান কিনা। সুতরাং বিডি রেখার ঢাল বিডি, বি আর ডি, তার মানে y2 হচ্ছে 1, 1 মাইনাস 4, নিচেও কি হবে? 1 মাইনাস 4, তার মানে কি পাইতেছি আমরা? 1। বিডি রেখার ডাল পাইছি কত? 1। 1 আচ্ছা এবার বুঝো, এসি রেখার ডাল হচ্ছে 2 আর বিডি রেখার ডাল হচ্ছে 1, তার স্যার মানে 1। সমান্তরাল। তো এসি ও বিডি রেখার ডাল সমান নয়। অতএব চতুর্ভুজটি কি হবে? সামান্তরিক নয়। এটা ঢাল সমান হইলে সামান্তরিক হইতো। এটা তো আমরা এই রেখা দেও বলতে পারতাম, ঠিক আছে? এটা আমরা রেখা দেও বলতে পারতাম। তাহলে আমরা কি পাইতেছি? এসি রেখার ডাল পাইছি -2 আর বিডি রেখার ডাল পাইছি 1। যেহেতু এসি রেখা আর বিডি রেখার ডাল সমান নয়, অতএব এটি সামান্তরিক নয়। সমান না হইলে কি হবে? সামান্তরিক নয়। এই জিনিসটা জাস্ট সামান্তরিক। হ্যাঁ খেয়াল রাখবা, এটা সামান্তরিক নয়। তাহলে আমরা সামান্তরিক না এটা পাইছি, তাই না? এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা ক্ষেত্রফলের সূত্র তো জানি। সুতরাং স্যার সামুদ্রিক আর আয়তর তো একটাই। হ্যাঁ, চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু, আমরা স্থানাঙ্কগুলো লিখি, ও স্যার এটা এরকমই গো। 2 6, পরে আছে কত? স্যার দেখুন স্যার 4 4। বসাইলে এরকম আসবে, তখন তোমরা ঘড়ির কাঁটার বিপরীতে নিতে পারবা, নিতে সুবিধা হবে, ঠিক আছে?
তাহলে দেখো এর পরে আসছে কি সি বিন্দুটা, সি বিন্দুটা কত ছিল আমার 0 2, 0 2। পরে আসছে কি ডি, ডি কত ছিল 4, ডি কত 1 1, স্যার 4 4 স্যার 1 1 হ্যাঁ। এরপরে আসছে কি বি, বি হচ্ছে 4 4। আবার এ, এ হচ্ছে 2 6 বর্গ একক। তোমরা চতুর্ভুজটা আঁকবা চক কাগজে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের গুণফলটি বের করি নাকি? দেখো, দুই দোকানে স্যার আমাকে চার, ক্লাসে ডি নেই হ্যাঁ 2 2 4, পরে স্যার 0 0 প্লাস 0, পরে এখানে আমরা পাই হাফ 24 আর হচ্ছে 4 4 8, কত হয় 32 মাইনাস 6। এটা কি ছিল আমাদের বর্গ একক, বর্গ একক। তার মানে হাফ ইন্টু 6 বাদ দিলে 6 আছে 12 বছর হইলে আর 2 26, 26 এত বর্গ একক, এত বর্গ একক। তার মানে 13 বর্গ একক। আমাদের ক্ষেত্রফল বের হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। ওকে, ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।